রং চা থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। শুধু রং চাই না, মানে প্রতিটা ছোট বড় সব জিনিস থেকে আমাদের শেখার কিছু না কিছু আছে। তো রং চা থেকে আমাদের একটা শিখা নেওয়া উচিত কি জানেন? রং চাটা কিন্তু আমরা পার্সোনালি অনেকেই পছন্দ করি না, তবে উপকারিতার জন্য খেয়ে থাকি। আর দুধ চাটা আমরা মজার জন্য সবাই খাই, কিন্তু দুধ চাটা কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো এমন অনেক বিষয় আছে, অনেক মানুষের ক্ষেত্রে হোক বা যেকোনো বিষয়ের ক্ষেত্রে হোক, আমরা অনেক কিছুই দেখা যায় পছন্দ করি, কিন্তু সেটা আমাদের জন্য ক্ষতিকারক। আর যেটাকে আমরা বাহ্যিক দিক থেকে দেখা যায় পছন্দ করি না, কিন্তু ওইটাই আমাদের জন্য ভালো। সেটা যে কোনো বিষয়ে হতে পারে, মানুষের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো আপনার যে কোনো একটা ইনগ্রিডিয়েন্টসের ক্ষেত্রেও হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তামান্না তাসনিম। অনেকদিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলা রং চা খাচ্ছিলাম আর বাহির থেকে কিচেন এনে জানলা খুলে আপনাদেরকে জাস্ট সুন্দর একটা ভিউ দেখাচ্ছিলাম। তো দেখেন কুয়াশাময় একটা সুন্দর স্নিগ্ধ সকাল। আর এরকম ভিউ দেখতে দেখতে আমি রান্না করতে ভীষণ এনজয় করি। আর এখন শীতকাল, তো রান্নাঘরে রান্না করতে আসলে একদমই বোরিং লাগে না। আর এদিক থেকে প্রচুর বাতাস আসে। তো আমি কিচেনের ফ্যানটা ছেড়ে দিয়ে এনজয় করি এই সুন্দর ভিউটা দেখে দেখে আর রান্না করি। তো আজকে আমি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব, আর সাথে থাকছে বিভিন্ন রকমের সবজির সাথে একটা শুটকি আইটেম। আর গতকালকের কিছু তরকারি রান্না করা আছে ফ্রিজে, যার জন্য আজকে শুধু এই সিম্পল আইটেমগুলোই হবে। মাছ, সবজি, শুটকি এগুলো। আর এখন তো শীতকাল, এই জন্য একটু বেশি বেশি সবজিটা রান্না করা হয় আমাদের বাসায়। তাছাড়া অন্যান্য সিজনে আব্বু খুব একটা কাঁচা বাজার আনতে চায় না, শীতকালে একটু বেশি করে কাঁচা বাজারটা আনে। এই তো এদিক দিয়ে ঝাল ঝাল করে আজকে শুটকি রান্না করব। ভাবছিলাম ভর্তা করব, বাট হাতের ভর্তাটা বেশি মজা, মানে পাটায় যে ভর্তাটা করা হয়। তো আজকে এই হাতে ভর্তা করতে ইচ্ছে করছিল না, আর ব্লেন্ডারের ভর্তা খুব একটা স্বাদ লাগে না। তো ভাবলাম আমি শুটকি দিয়ে তরকারি রান্না করি ঝাল ঝাল করে। তো আমি শুটকিটা ভালো মতো কষাচ্ছিলাম, আর এখন আমি যে সবজিগুলো, বিভিন্ন রকমের সবজি আম্মু কেটে রেখেছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেন মশলাটা ভালো মতো কষানো হলে আমি সবজিগুলো দিয়ে দিব। আর এটা হচ্ছে পুঁটি শুটকি, আম্মুর হাতের বানানো পুঁটি শুটকি। সাথে আমি অনেকগুলো মরিচ দিয়েছি ঝাল ঝাল করার জন্য, সেটা মশলা দেখে আপনারা বুঝতে পারছেন। এই তো কয়েক রকমের সবজি, এই কয়েক রকমের সবজি দিয়ে আজকে শুটকিটা রান্না করা হচ্ছে। এখানে 4-5 রকমের সবজি রয়েছে। আর ফুলকপিটা শুধুমাত্র রুই মাছ দিয়েই রান্না করছি, কারণ ফুলকপির সাথে এক্সট্রা কোনো সবজি অ্যাড করিনি। ফুলকপি অনেকগুলো, 2টা অলরেডি ফুলকপি নেওয়া হয়েছে, এজন্য মাছের সাথে অন্য কোনো সবজি অ্যাড করি নাই। আর এইখানে হচ্ছে ফুলকপির ডাঁটা, আলু, সিম, তারপর পেঁয়াজকলি, আরেকটা কি সবজি যেন জানি না নাম, এগুলো দিয়েই শুটকিটা রান্না করা হচ্ছে। আর কে কোন জায়গা থেকে ছোটো ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর আজকের রান্নাবান্নার আয়োজনে আপনারা কী করেছেন সেটা জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, লং ভিডিও দেখার ধৈর্য যদি না থাকে, তাহলে 1 মিনিট প্লাস আপনি, মানে ফেসবুকের যে রুলসটা আছে রুলসটা পালন করবেন। 1 মিনিট প্লাস আপনি ভিডিওটা দেখে তারপরে একটা ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে নেবেন। আর যদি পারেন তাহলে পুরো ভিডিওটা দেখবেন। আর রিল ভিডিওর ক্ষেত্রে আমি কি বলবো, রিল ভিডিও তো এমনিতেই শর্ট থাকে, সো রিল ভিডিও আপনি সবটা দেখবেন। আর একটা পোস্ট কেউ করলে সে পোস্টটা দেখে তারপরে সুন্দর একটা কমেন্ট করবেন, কারণ